আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মালাকুল মউত যখন আল্লাহর কোন বান্দার কাছে এসে হাজির হয়, আল্লাহর নেককার বান্দাগুলোর সামনে যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, আল্লাহর নেককার বান্দার সামনে মালাকুল মউত জান্নাতি একটা তাগড়া যুবকের পোশাক পরিহিত অবস্থায় সুন্দর একটা চেহারা নিয়ে আল্লাহর নেককার বান্দার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত আল্লাহর নেককার বান্দার সামনে জান্নাতি একটা যুবকের রূপ ধারণ করে আতর, লোবান, মিশক এবং আম্বরের ঘ্রাণ শরীরে লাগিয়ে আল্লাহর নেককার বান্দার সামনে এসে ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহর নেককার বান্দা ও পরিতৃপ্ত আত্মা, আল্লাহর প্রশান্তির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন নেককার বান্দার সামনে এসে হাজির হয়ে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ বলে ডাক দিতে থাকেন, আল্লাহর নেককার বান্দার রূহটা দেহ থেকে আস্তে করে সুন্দরভাবে মালাকুল মউতের হাতের মধ্যে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وليلوا الكلام وصلوا بالليل. চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস।
চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে বালি, ও ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আল-আখিরুল আয়াহ। যাবতীয় প্রশংসা এবং তারিফ আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শানে, যে মহান রব্বে করিম আপনাকে, আমাকে, আমাদের সকলকেই আজকের এই দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করেছেন। পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন, তার ঘরে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে, প্রাণ খুলে, দিলটাকে উজাড় করে দিয়ে, শরীরের শক্তিগুলোকে কণ্ঠনালী বরাবর নিয়ে এসে সে মহান মনিবের প্রতি কালিমাত শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যেই মহামানবের অক্লান্ত গ্লানিময় পরিশ্রমের ফল প্রসূর হিসেবে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, ইসলাম পেয়েছি, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেয়েছি। সেই মহামানবের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা গত কয়েক সপ্তাহ থেকেই ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর দেয়া জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। আল্লাহর তৈরি করে রাখা জান্নাতটা কেমন হবে এবং আল্লাহর তৈরি করে রাখা ভয়াবহ জাহান্নামের শাস্তিগুলো কেমন হবে, এ বিষয় সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে যারা জান্নাতের পথে চলেছেন, কিয়ামতের ময়দানে যারা জান্নাতের ফয়সালা পাবেন, সেই মানুষগুলোর পথে আমাদেরকেও কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি গত দুই সপ্তাহেই একটা কথা বলেছি, পৃথিবীতে সফল ওই মানুষটাই, সত্যিকার অর্থে সফল ওই মানুষটাই যিনি হাজারো কাজের ব্যস্ততার ভিড়কে উপেক্ষা করে, পৃথিবীর সমস্ত কাজকে উপেক্ষা করে, ব্যস্ততার ভিড়কে ঠেলে যে মানুষটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পেরেছে, যে মানুষটি আল্লাহর উপর ঈমান আনতে পেরেছে, যে মানুষটি জান্নাতের পথে চলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পেরেছে, ওই মানুষটাই সফল কাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর কোটি কোটি বান্দা, সবগুলো বান্দাই সফল কাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলছেন,
লা ইয়াস্তাওয়ি আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে বলছেন যে ওই ব্যক্তিটাই সফল, ওই ব্যক্তিটাই প্রকৃত সাকসেসফুল, যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচল এবং জান্নাতের সুসংবাদ পেল। সুবহানাল্লাহ। তবে আমরা সবাই সাকসেস হতে পারবো না। পৃথিবীর বহুত সংখ্যক লোক, বৃহৎ সংখ্যক লোক যারা আল্লাহর জান্নাতে যাবে না, যাদের জন্য তৈরি করে রাখা হয়েছে ভয়াবহ জাহান্নাম। জাহান্নামী মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তি তৈরি করে রেখেছেন। এই আলোচনাগুলো আমরা হরহামেশাই শুনি, কিন্তু এই জাহান্নামের শাস্তি সম্পর্কে শুনে এই শাস্তির ভয়কে অন্তরে লালন করতে পারি না। ঠিক কিনা বলেন? যতক্ষণ শুনি ততক্ষণই ভয় অন্তরে থাকে, আবার যখন মসজিদ থেকে বের হয়ে যাই আবার সেই জাহান্নামের ভয়কে ভুলে যাই। সুদ নেয়ার সময়, টেবিলের নিচ দিয়ে সুদ নেয়ার সময় জাহান্নামের ভয়টা মাথায় কাজ করে না। অন্যের সম্পদ আত্মসাৎ করার সময় জাহান্নামের ভয়টা মাথায় কাজ করে না। অন্যের জমির আইল ঠেলার সময় জাহান্নামের ভয়টা মাথায় কাজ করে না। ডাকাতি করার সময়, ছিনতাই করার সময়, অবৈধ সম্পদ গড়ার সময় জাহান্নামের ভয়টা আমাদের অন্তরে লালিত হয় না, লালন হয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, এই জন্য জাহান্নাম সম্পর্কে আপনি যত জানবেন, জাহান্নামটাকে যত মাথায় রাখবেন, এই ভয়টা আপনার পাপাচার থেকে, গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামের আলোচনা আমাদের শোনার দরকার আছে না নাই? সম্মানিত হাজির, জাহান্নামী মানুষগুলো জাহান্নামে গেলে তো আযাব ভোগ করবেই, বরঞ্চ তারা যখন পৃথিবী থেকে বিদায় নেবে, এই বিদায় নেওয়ার সময় থেকেই তাদের আযাব তাদেরকে পাকড়াও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মালাকুল মউত যখন আল্লাহর কোন বান্দার কাছে এসে হাজির হয়, আল্লাহর নেককার বান্দাগুলোর সামনে যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, আল্লাহর নেককার বান্দার সামনে মালাকুল মউত জান্নাতি একটা তাগড়া যুবকের পোশাক পরিহিত অবস্থায় সুন্দর একটা চেহারা নিয়ে আল্লাহর নেককার বান্দার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত আল্লাহর নেককার বান্দার সামনে জান্নাতি একটা যুবকের রূপ ধারণ করে আতর, লোবান, মেশক এবং আম্বরের ঘ্রাণ শরীরে লাগিয়ে আল্লাহর নেককার বান্দার সামনে এসে ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহর নেককার বান্দা, ও পরিতৃপ্ত আত্মা, আল্লাহর প্রশান্তির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন নেককার বান্দার সামনে এসে হাজির হয়ে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ বলে ডাক দিতে থাকেন, আল্লাহর নেককার বান্দার রূহটা দেহ থেকে আস্তে করে সুন্দরভাবে মালাকুল মউতের হাতের মধ্যে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দাগুলোর কোনো টেনশন থাকে না, কোনো ভয় থাকে না। আল্লাহর নেককার বান্দাগুলোর রূহকে মালাকুল মউত জান্নাতি রেশমের কাপড় দিয়ে মুড়িয়ে মালাকুল মউত সুন্দরভাবে সম্মানের সাথে রূহগুলোকে নিয়ে যায়। কিন্তু পক্ষান্তরে আল্লাহর জাহান্নামী বান্দাগুলো, যে বান্দাগুলো আল্লাহর নাফরমান গুনাহগার, সারা জীবন কোরআন শোনে নাই, কোরআন মানে নাই, কোরআনের আইন বাস্তবায়িত হোক চায় নাই, সারা জীবনে সালাত কখনো পড়েছে কখনো পড়ে নাই, মসজিদের মেম্বার থেকে, খুতবা থেকে,
দিনের কথা এসেছে সেটা তিনি মানেন নাই। আল্লাহর এই বদকার বান্দাগুলোর সামনে মালাকুল মাউত যখন দাঁড়িয়ে যায়, সাধারণ কোনো চেহারা নিয়ে দাঁড়ায় না। মালাকুল মাউত জাহান্নামের ফেরেশতাদের মতো ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে দাঁড়িয়ে যায়। নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে মালাকুল মাউত দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত করেন, জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল দেহের রূপ ধারণ করেন। আল্লাহর বদকার বান্দাগুলো মৃত্যুবরণ করার আগে যখন দু চোখ মেলে মালাকুল মাউতের ভয়ঙ্কর দৃশ্যটা অবলোকন করেন, দেখেন আল্লাহর বদকার বান্দাগুলো আর শান্ত থাকতে পারেন না, চিৎকার দিতে থাকেন। নাউজুবিল্লাহ। আল্লাহর এই বদকার বান্দাগুলো ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যান। ভয়ঙ্কর চেহারা দেখে আর ঠিক থাকতে পারেন না। আল্লাহর এই বদকার বান্দাগুলো মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে অস্থির হয়ে যায়। মালাকুল মউত যখন আল্লাহর এই বান্দাগুলোকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে আল্লাহর অতৃপ্ত আত্মা, হে খারাপ রূহ, আল্লাহর নাফরমান বান্দা রূহ, আসো আল্লাহর আযাবের দিকে তুমি ধাবিত হও, আল্লাহর জাহান্নামের দিকে চলে আসো। নাউজুবিল্লাহ। আল্লাহর এই বদকার বান্দার রূহটা মালাকুল মউতের সাথে যেতে চায় না। রূহটা একবার ডান দিকে চলে যায়, একবার বাম হাতের দিকে চলে যায়, একবার পায়ের দিকে চলে যায়, আবার কখনো বা মাথার দিকে চলে যায়। আল্লাহর এই বান্দার রূহটা সহজেই বের হতে চায় না। নাউজুবিল্লাহ। যখন রূহটা বের হতে চায় না, মালাকুল মউত তার হাত দেহের মধ্যে ঢুকিয়ে দিয়ে রূহটাকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসেন। বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, একটা জীবন্ত ছাগলকে জবাই করা ব্যতীত একটা জীবন্ত ছাগলের চামড়া যদি ছেঁড়া হয়, ওই ছাগলটা যত কষ্ট পায়, তার থেকে একজন বদকার বান্দার রূহ কবজ করলে তার থেকে বেশি কষ্ট সে পায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর বান্দারা এখনো কি খেলায় খেলায় যেখানে সেখানে সময় নষ্ট করবে? আর কতকাল নামাজ থেকে গাফেল থাকবেন? আর কতকাল পরিপূর্ণ মুসলিম না হয়ে থাকবেন? স্মরণ করুন মরণের কথা, ওই দিনের কথা স্মরণ করুন যখন মালাকুল মউত এসে আমাদের রূহটাকে টান দিয়ে নিয়ে চলে যাবে। মালাকুল মউত এই অতৃপ্ত আত্মাকে, এই খারাপ রূহটাকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাবে। আপনার পরিবারের মানুষগুলো, পরিবারের সদস্যগুলো কান্নাকাটি করতে থাকবে। সন্তানগুলো, স্ত্রী সন্তানগুলো গলা কাটা মুরগির মতো চিৎকার করে বাবা বাবা বলে চিৎকার করে কান্না করতে থাকবে। আপনি সব কিছু দেখতেছেন, কিন্তু সন্তানগুলোকে সান্ত্বনা দেবার মতো শক্তি কি সেদিন থাকবে নাকি? কথা বলেন, থাকবে? আপনি দেখতে পাচ্ছেন আপনার শরীরের দামি দামি পোশাকগুলো খুলে ফেলা হচ্ছে, সাদা মার্কিন কাপড় পরিয়ে দেওয়া হবে, জীবনের শেষ গোছলটা দিয়ে দেওয়া হবে, দামি দামি পোশাকগুলো খুলে নেওয়া হবে, শরীরে
দুনিয়ার কোনো কাপড় রাখা হবে না, আপনার আলমারি ভর্তি দামি দামি পোশাক গুলো সেদিন পরে থাকবে। ঠিক কিনা বল? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলে? সেদিন আপনার শরীরটাকে জীবনে শেষ গুছন দিয়ে দেয়া হবে। আপনার পরিবার পরিজন গুলো সাদা মার্কিন কাপড় দিয়ে আপনার শরীরটাকে চকলেটের মতো মুড়িয়ে দেবে। পালকিতে করে নতুন সাজে আপনাকে মাটির ঘরে শয়ন করিয়ে দেয়া হবে। দুনিয়ার মানুষগুলো আপনার কবরের উপর বাঁশের চাটাই দিয়ে দিবে। আস্তে আস্তে একটু চিন্তা করুন, দুনিয়ার আলো নিভে যেতে শুরু করবে। মানুষগুলো 2 হাত ভরে আপনার কবরের উপরে মাটি ছড়িয়ে দেবে। আস্তে আস্তে আপনার দুনিয়ার আলোগুলো অন্ধকারে পরিণত হতে থাকবে। আপনি সেদিন চিৎকার করবেন, তোমরা আমাকে ছেড়ে যেও না। বলেন, সেই কঠিন মুহূর্তে কি আপনার ডাক কেউ শুনতে পাবে নাকি? আপনি চিৎকার করছেন, ও ভাই, ও আমার আত্মীয় স্বজন, আমাকে একা ফেলে যেও না, আমি আরো কিছুদিন দুনিয়ায় থাকতে চাই। সেদিন কেউ আপনার ডাক শুনবে না, শুনতে পাবে না। মানুষগুলো নিষ্ঠুর হয়ে আপনাকে জনমের মতো শুইয়ে দিয়ে সেখান থেকে বিদায় নেবে। আল্লাহর এই বক্কার বান্দাগুলোকে যখন কবরের জমিনে শায়িত করা হবে, আল্লাহর এই বক্কার বান্দাগুলো কবরে শয়ন করার সাথেই মুনকির নাকির তাদেরকে প্রশ্ন করার জন্য আসবে। এই পরীক্ষায় যদি তারা পাশ হতে পারে, কবরের পরীক্ষায় পাশ হলে বাকি পরীক্ষাগুলোতেও যিনি পাশ করিয়ে দেবেন তিনি কে? কবরের এই পরীক্ষায়, কবরের এই ভাইভা পরীক্ষায় কি কোনো নকল করার সুযোগ আছে নাকি? জোরে বলে। দুনিয়ার পরীক্ষায় নকলের সুযোগ আছে, কিন্তু কবরের পরীক্ষায় কোনো সুযোগ নাই, ঘুষ দেওয়ারও কোনো সুযোগ নাই। মুমিন বান্দাদেরকে আল্লাহর ফেরেশতারা 4টি প্রশ্ন করবে। জোরে বলেন, কয়টি? আল্লাহর মুমিন বান্দাগুলোকে মুনকার নাকির 4টি প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে? একটু ভেবে চিন্তে উত্তর দেন, আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার পড়ে মুমিন বান্দাগুলোর সাথে সাথে উত্তর দেবে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন তাদেরকে করা হবে, মা দীনুক, তোমার দিন কি? আল্লাহর এই বান্দাগুলো উত্তর দিবে, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রাজুল, এই যে ব্যক্তিটাকে তুমি চেনো নাকি? এই ব্যক্তিটাকে তুমি দেখো নাকি? কখনো কোনোদিন দেখেছো নাকি? এনাকে চেনা যায় নাকি? এবার আল্লাহর নেককার বান্দাগুলো বিশ্ব নবীর ছবি দেখেই চিনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দাগুলো উত্তর দেবে, ও আল্লাহর ফেরেশতা, দুনিয়ায় আমি এই নেতার কর্মী ছিলাম। সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবীর কর্মী ছিলাম, আর অন্য কোন নেতার কর্মী ছিলাম না। বিশ্ব নবীর দেখানো পথ অনুযায়ী আমি সালাত করেছি, বিশ্ব নবীর শেখানো পদ্ধতিতে আমি রোজা করেছি, বিশ্ব নবীর শেখানো পদ্ধতিতে আমি হজ করেছি,
বিশ্বনবীর শেখানো পদ্ধতিতে আমি যাকাত দিয়েছি। সুবহানাল্লাহ কোন আল্লাহর ফেরেশতাগুলো আল্লাহর এই মুমিন বান্দাকে চতুর্থ নম্বরে প্রশ্ন করবে। চতুর্থ নম্বর প্রশ্ন হলো ওয়ামান ইলমুক, তুমি যেই তিনটা প্রশ্ন সুন্দরভাবে উত্তর দিয়ে দিলে, এই উত্তরগুলো তুমি কোথায় শিখেছো? সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ? এই নলেজ, এই জ্ঞানটা তুমি কোন সোর্সের মাধ্যমে পাইছো? কোথা থেকে পাইলা এই তিনটা প্রশ্নের উত্তর? আল্লাহর এই মুমিন বান্দাগুলো বলবে কোরআন। সুবহানাল্লাহ, আমি কোরআন থেকে পেয়েছি। এজন্য প্রিয় ভাইরা আমার, কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?